আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গ্যালাক্সি এবং এটা হচ্ছে জিলি অ্যাকাউন্ট। হ্যাঁ, এই দুইটা হচ্ছে আমরা যেমন টুইটারে বিভিন্ন টাস্কগুলো করি এবং এর বিনিময়ে পয়েন্ট পাই, সেরকম এই গ্যালাক্সিতেও এনএফটি বা ওএটি, এটার নাম হচ্ছে ওএটি, এখানে লিখে দিছি আমি। এনএফটি বা ওএটি পাওয়া যায়, এটা এক্সট্রা এয়ারড্রপসের জন্য। ঠিক আছে, এটা কি এয়ারড্রপসের যে পরিমাণ, মানে এয়ারড্রপসের যে পরিমাণ টাকা পয়সা এয়ারড্রপসে পাওয়া যায় সেটার পরিমাণ এটা বৃদ্ধি করে। তো আর এটা জিলি পয়েন্টস, জিলি পয়েন্টসটা একটু কম গুরুত্বপূর্ণ। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই গ্যালাক্সি অ্যাকাউন্টটা। জিলির কাজটা একটু আর কি কম হয়, ঠিক আছে, কিন্তু হচ্ছে জিলি গ্যালাক্সিটা মেইন ইম্পর্ট্যান্ট একটা অ্যাকাউন্ট। তো আমি দেখাবো কীভাবে এই অ্যাকাউন্টটা খুলতে হয়। তো প্রথমে আমি লিঙ্কটা কপি করে নিলাম। এইবার আমার একটা ব্রাউজারে আমি এটা পেস্ট করব। পেস্ট করার পরে এরকম এরকম কিছু অপশন আসবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি যে কোনো একটা পিক করলাম। এখানে গ্যালাক্সি কোয়েস্ট যেটা আছে এটা পিক করলাম। পিক করার পর এখানে এই পাশে দেখবেন একটা লগ ইন বাটন আসবে। হ্যাঁ, মোবাইলে একটু ভিন্ন। জাস্ট আপনারা যারা কাজ করেন তারা আসলে, মানে যারা ডেডিকেটেড, তারা অবশ্যই বুঝবেন জিনিসগুলো। হ্যাঁ, এখানে লগ ইন আছে, এখানে আমি লগ ইন দিলাম। এখানে লগ ইন দিলে আমার এখানে টুইটার আছে, ডিসকর্ড আছে, ইমেল আছে। তো আমি এগুলা কোনোটা দিয়ে করব না, আমি এখানে মেটামাস্ক দিয়ে করব। হ্যাঁ, আমাদের সবার মাইসেস ওয়ালেটে মেটামাস্ক ওয়ালেটটা ইনস্টল আছে। তো এখানে আগে মাইসেস ওয়ালেট বা কিউই ব্রাউজারে, মাইসেস ব্রাউজার বা কিউই ব্রাউজারে আমরা আগে মেটামাস্কে কিন্তু লগ ইন করে নিব। ঠিক আছে, আমি একটু মেটামাস্কে লগ ইন করে নিই। ওকে, আমার এখানে কিন্তু মেটামাস্কে লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করব। এখান থেকে লগ ইনে যেয়ে মেটামাস্কটা সিলেক্ট করলাম। এখন দেখেন আমার মেটামাস্কে একটা পপ আপ আসছে, ওই যে এক লেখা, এটাকে একটা পপ আপ আসছে। এটা আমি নেক্সট কানেক্ট করে দিলাম। আরও একটা পপ আপ আসছে, দেখি কি পপ আপ আসলো। ও এখানে সাইন ইন চাবে, সাইন ইন করে দিলে আমার কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল। এখানে লেখা আসবে এক্সপ্লোর নাও। আমি এক্সপ্লোর নাওতে ক্লিক করলাম। এখানে বিভিন্ন, এখন এখানে দেখাই এখানের কাজটা কি মূলত। আমরা প্রথম আমাদের প্রোফাইলে চলে যাব। এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করা আছে, এই যে পুরো ওয়ালেটটা কানেক্ট, এবং এখানে আমাদের ওয়ালেট ব্যালেন্সটাও দেখাবে। দেখেন এনএফটি বা ওটস, এই ওটসটা আমরা কালেক্ট করি। এই ওটসের মাধ্যমে হচ্ছে যে পয়েন্টটা দেয় সেটা দিয়ে হচ্ছে কাজ করতে হয়। তো মানে সেই ওটস, যত ওটস কালেক্ট করবেন, বিভিন্ন প্রজেক্ট করে কি, বিভিন্ন প্রজেক্ট আপনাকে কিছু টাস্ক দেয়। যেমন আমরা টুইটারে টাস্ক দেখছি না, যে বিভিন্ন টুইট করা, রিটুইট করা, এখানে এরকম টাস্ক দিবে যে এদের ডিসকর্ডে জয়েন করা। হ্যাঁ, দেখেন আমার কিন্তু ডিসকর্ড ইনস্টল করা আছে অল টাইম। তো ডিসকর্ডে জয়েন করা, অবশ্যই ডিসকর্ডটা অ্যাকাউন্টটা অবশ্যই থাকতে হবে। ডিসকর্ডে জয়েন করা, তারপর বললো টুইটারে টুইট করা, রিটুইট করা। হ্যাঁ, এগুলো করার পরে এখানে ভেরিফাই করলে, এরা সবগুলো করার পরে একটা পয়েন্ট দেওয়া হয়। তো এখানে আপনি আরও অ্যাড্রেস বাইন্ড করতে পারেন। এখানে আপনার বিভিন্ন ওয়ালেট আছে, সোলানা ওয়ালেট আছে, ইনজেক্টিভ বিটকয়েন ওয়ালেট আছে, স্টেক্স ওয়ালেট। তো এগুলো এখন আপাতত করবো না, আপাতত প্রোফাইল সেটিংসে আমরা একটা ইউজার নেম দেবো, নাম আছে, আমাদের ওয়ালেটটাও কানেক্ট করা আছে, সোশ্যাল অ্যাকাউন্টসগুলো অ্যাড করবো। হ্যাঁ, এখানে দেখেন আমার সোশ্যাল অ্যাকাউন্টগুলো অ্যাড করা আছে, আমি তাই দেখাইলাম না। এখান থেকে আপনারা টুইটারে যে আপনাদের সোশ্যাল অ্যাকাউন্ট এটা কানেক্ট করে নেবেন, ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন। হ্যাঁ, আবার তারপর টেলিগ্রামটা কানেক্ট করে নেবেন। এগুলা আমি যদি দেখাই, খুবই সিম্পল। হ্যাঁ, আমি একটা কোনটা দেখাবো, আমি উপরে একটা টুইটার একটা দেখাই। সাপোজ আচ্ছা, রিমুভ করে দিলাম। হ্যাঁ, এবার আমি টুইটার অ্যাকাউন্টটা অ্যাড করে দেখাবো। এখানে কানেক্ট যে টুইটার, মানে এই যে সোশ্যাল অ্যাকাউন্টস, এর মধ্যে যে কানেক্ট টুইটার অ্যাকাউন্ট, এখানে যাব। এখানে বলতেছে কি, একটা টুইট করতে বলতেছে। এখন আমি টুইটে ক্লিক করলে ও কিন্তু আমার একটা টুইটে নিয়ে যাবে। এখান থেকে আমি পোস্ট করব, অটোমেটিক কিন্তু আমার একটা পোস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা পোস্ট করব, পোস্ট করে এই যে ভিউতে যাব, তাড়াতাড়ি করে ভিউতে গেলে
এখান থেকে আমরা লিঙ্ক কপি করে নেব। এই লিঙ্ক আমরা সবাই কপি করতে পারি। পরে স্টেপ 2-তে এসে পেস্ট করব। করার পরে এখানে ভেরিফাই দিলে আমার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। একদম ইজি, সিম্পল একটা কাজ। দেখেন এবার সোশ্যাল অ্যাকাউন্টসে গেলে দেখেন আমার টুইটার অ্যাকাউন্টটা কিন্তু এইখানে শো করতেছে। তো এইভাবে আপনারা ডিসকর্ডটা, টেলিগ্রামটা সত্যি তিনটায় অ্যাড করে নেবেন অবশ্যই। এবং আপনার ইমেলটা তো অ্যাড করতেই হবে, এখান থেকে ইমেলটাও অ্যাড করে নেবেন এখানে। এগুলো সব আপনারা অবশ্যই পারবেন যারা আর কি নিয়মিত কাজ করেন, কারণ এগুলো খুবই বেসিক। এগুলো আমি দেখালাম না। এখন আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মানে আমাদের কাজগুলো কি হবে। সাপোজ যে কিছু কিছু কাজ আছে ডলার লাগে, কিন্তু আমি সাধারণত এই অ্যাকাউন্টটা সবাইকে ক্রিয়েট করতে বলি, এবং যদি আমি কোনো ফ্রি কাজ পাবো তখন আমি আসলে এই ফ্রি কাজগুলা এখানে দেওয়ার চেষ্টা করব। এইখানে দেওয়ার চেষ্টা করব। এরকম দেখেন একটা প্রজেক্ট আমি দেখাই। এই যে দেখেন এখানে মার্লিন চেইন এরা একটা কি দিছে, অফার দিছে। তো এখানে দেখেন মার্লিন কি টাস্ক করলে আমি 50 পয়েন্ট পাবো। এই 50 পয়েন্টটা কিন্তু আপনার ডাইরেক্ট ওয়ালেটে এসে জমা হবে। এই যে ওয়ালেটটা এসে জমা হবে, আপনার মেটামাস্ক ওয়ালেটে জমা হবে। এই জন্য মেটামাস্ক ওয়ালেটটা কখনো হারাবেন না। তো এখানে কিছু টাস্ক দেখাই দিই যে কি টাস্ক মূলত করা লাগে। এখানে বলতেছে মার্লিন চেইনস স্পেস ইউজার্স বলতেই এখানে যদি আমরা একটু ক্লিক করি, এখানে দেখেন যে এখানে ফলো মার্লিন চেইন স্পেস ইয়েস। তো এখানে ফলো করা নাই আমার, এখান থেকে ফলো করে দিলে কিন্তু আমার এটা ইয়েস হয়ে গেল। এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। যদি দেখি এটা একটু, এই যে ভেরিফাই কিন্তু হয়ে গেছে, এই যে ব্লু টিক আসছে। এখন আমি যদি এইটারে ফলো করি, আবার কানেক্ট অ্যাকাউন্ট করতে বলতেছে কেন? আরে ভাই আমার টুইটার তো কানেক্টেড, দেখি আবার একটু রিফ্রেশ দিয়ে নিই। এগুলো সব জিনিস যেগুলো তো মানুষের তৈরি, আল্লাহ বানায় নাই, এগুলো সব মানুষের তৈরি। সো মানুষের তৈরি জিনিসে ভুল থাকবে। তো এখানে আমি যদি ফলো করে দিই, দেখেন আমি একটা জিনিস, সিম্পল জিনিস দেখাই। এটা যদি আমি চোরামি করি, কারণ আমরা টুইটার টাস্কে অনেক চোরামি করি, ফলো করি না, রিটুইট করি না, তারপরে দেখা যায় যে আমাদের টাস্কটা ভেরিফাই হয়। কিন্তু এই গ্যালাক্সির এমন একটা সিস্টেম আছে যে এটা আপনি যদি না করেন তাহলে আপনি কোনো দিন এটা ফুলফিল হবে না। মনে করেন আমি ফলো করলাম না, সেক্ষেত্রে কি হবে, এখানে যদি আমি ক্লিক করি আমার দেখবেন যে ফলো হবে না। মানে এই দেখেন ভেরিফিকেশন ফেল লেখা আসছে। এখন আমি সিম্পল একটা জিনিস দেখাই, কিন্তু এটা যদি আমি ফলো করে দিই, নিচের টাস্কটা এই যে ফলো করে দিলাম, এরপরে যদি আমি এটায় ক্লিক করি, দেখেন ভেরিফাই হয়ে গেছে। দেখছেন ভেরিফাই কিন্তু হয়ে গেছে। সো এরকম, ঠিক আছে। এরকম করার পরে সাপোজ আমি যদি একটু রিফ্রেশ দিই, তাহলে এই 38-36 সেকেন্ডে একটু কম সময় লাগবে। এখন আমি যদি এটা রিফ্রেশ দিই, আমি যেহেতু এটা আমি এটা ফলো করি না। আচ্ছা আমি এটা ফলো করে দিই। ফলো করলে এখানে ফলোইং লেখা আসবে। এখানে টুইটারে ফলো করলে ফলোইং লেখা আসে। তো আমি আবার একটু রিফ্রেশ দিয়ে দেখাই, এখান থেকে 50 পয়েন্ট আমি নিয়ে দেখাই। তো আপনারা এইটাই করতে হবে তা না, এগুলো আসলে অনেক আগের প্রজেক্ট। যেমন মার্লিন, এটা কিন্তু অলরেডি এক্সচেঞ্জে চলে আসতেছে। সো আমি টাস্ক দিব যেগুলা, সেগুলাই করবেন। তো এখানে দেখেন এখন ফলো করার পরে যদি আমি এটা ক্লিক করি, দেখেন হয়ে গেছে। এখন এখানে ক্লেম 50 পয়েন্টের একটা ব্লু টিক আসছে, দেখছেন। এটা যদি আমি ক্লিক করি, আমার কিন্তু এই যে ট্রানজ্যাকশন হ্যাজ বিন সাবমিটেড, এখানে কিন্তু আমার এই পয়েন্টটা জমা হয়ে গেছে। এই দেখেন এখানে 50 পয়েন্ট লেখা আছে। এখান থেকে আমি 340 পয়েন্ট নিতে পারবো, কিন্তু আমার 50 পয়েন্ট নিলাম জাস্ট শো করার জন্য। এখানে আর কি টাস্ক আছে সেটা আমি দেখাই দিই। সেটা হচ্ছে এই যে এইটা নিয়ে একটু ঝামেলা লাগতে পারে, কোড দ্য টুইট অ্যান্ড মেনশন ওয়ান ফ্রেন্ড। হ্যাঁ, এটা কি করবেন, এটা যদি এরকম যদি টাস্ক আসে, সেক্ষেত্রে এটা ক্লিক করার পরে, ভিডিওটা একটু লম্বা হবে, সবাই একটু দেখবেন। এখানে এরকম ক্লিক করার পরে অটোমেটিক একটা এই ক্রিয়েট হবে, পোস্ট ক্রিয়েট হবে। এখানে বলছে যে কোড দ্য টুইট অ্যান্ড মেনশন ওয়ান ফ্রেন্ড। এখানে একটা ফ্রেন্ড মেনশন করতে হবে। @ দেওয়ার পরে আপনি হাবা যাবা যা খুশি লিখতে পারেন, কয়েকটা অক্ষর দেখবেন যে এরকম কিছু আইডি মেনশন হবে, একটারে মেনশন করে দিয়ে পোস্ট করে দিলেন, দেখেন আপনার কিন্তু এই টাস্কটা হয়ে যাবে। টাস্কটা হচ্ছে না,
মাঝে মাঝে কিছু বাগের কারণে কোনো কোনো টাস্ক হইতে একটু দেরি হয়, কিন্তু মানে আপনি যদি ফুলফিলভাবে করে ফেলেন তাহলে কিন্তু টাস্কটা হয়ে যাবে। প্লিজ ইউজ বেঙ্গল ওয়ে টু ফিনিশ দ্যাট। আচ্ছা আমি কিন্তু একবার করছি, হ্যাঁ আবার আরেকবার করে দেখি। @ দিয়ে হাবা জাবা লিখলাম, এবার এই লোকরে মেনশন করলাম, আমার একজন ফ্রেন্ড মেনশন করতে বসে। হ্যাঁ আবার একটু রিফ্রেশ দিই, আবার একটু রিফ্রেশ দেওয়ার পরে আমার কিন্তু এবার কিন্তু টাস্কটা হয়ে যাওয়ার কথা। আচ্ছা হচ্ছে না, কিন্তু এটা এরকম করলে হয়ে যাবে, ঠিক আছে। এটা অনেক সময় হয় না, অনেক সময় বিভিন্ন বাগের কারণে হয় না, কিন্তু এটাই নিয়ম, কোড করতে হয়। তো এটা কোড বলতে কি একেবারে টুইটারে যে কোড করে ওরকম না, এটা জাস্ট ক্লিক করলে অটোমেটিক পোস্ট ক্রিয়েট হয়, তারপরে পোস্টের শেষে যে একটা ফ্রেন্ডে মেনশন @ দিলে একটা ফ্রেন্ডে মেনশন করলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, মানে তারপর পোস্ট করতে হবে। তো এখানে দেখেন এরপর আছে জয়েন মার্লিন চেইন। এখন আপনি যে টুইটার মানে যে আপনার এই সেটিংসে, এই গ্যালাক্সি অ্যাকাউন্টের সেটিংসে আপনার যে টেলিগ্রাম চ্যানেল মানে টেলিগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করা আছে সেই অ্যাকাউন্ট দিয়ে এইখানে জয়েন হইলে আপনার জয়েন করার পরে এখানে ভেরিফাই করলে হয়ে যাবে। এরপরে দেখেন এখানে হচ্ছে ডিসকর্ড সার্ভার, এখানে আপনি যদি এখানে ক্লিক করে আপনি এদের ডিসকর্ডে জয়েন করেন, হ্যাঁ ডিসকর্ডে জয়েন করে আবার কিন্তু ভেরিফাই করা লাগে, ঠিক আছে, এত সোজা না। ডিসকর্ডে জয়েন করে ডিসকর্ডে ভেরিফাই করা লাগে। তো ভেরিফাইতে বিভিন্ন রকমের ক্যাপচা আছে, ওই ক্যাপচাগুলো পূরণ করলে এটারও পয়েন্ট পেয়ে যাবেন। আর এই টাস্কগুলো একটু ভিন্ন, এটা হচ্ছে জাস্ট ভিজিট করলেই হবে। সাপোজ আমি এটা একটা ক্লিক করার পরে এটা আমার একটা রিস্ক ওয়ার্নিং নামের একটা লিঙ্কে, মানে এটা ওয়ার্নিং দিচ্ছে যে আপনারা একটা বাইরের লিঙ্কে চলে যাচ্ছেন। এটা এমনিই ওয়ার্নিং, এটা খারাপ কিছু না। এটা হচ্ছে গ্যালাক্সি থেকে দেওয়া হয় যে আপনি একটা বাইরের ওয়েবসাইট ইউজ করতেছেন, কিন্তু এগুলো তো এই প্রজেক্টেরই ইয়া, সো এটা কোনো ব্যাপার না। তো এখানে দেখেন আমি কিন্তু এটা ভিজিট করার পরে এখানে যদি ক্লিক করি আমার কিন্তু এটা হয়ে গেল, ঠিক আছে। এরকম করে সবগুলো যদি আমি ভিজিট করি এই টাস্কগুলো হয়ে যাবে। তো এক ভিডিওতে আমি সবই দেখাইলাম যে এটার কাজ কি। তো পরবর্তীতে আমি মানে এখানে এখন যদি আমি এই টিক চিহ্নতে যাই, এখানে গেলে দেখতে পারবো যে আমি কি কি টাস্ক করছি এইখান থেকে। এই যে কেবল এই যে মার্লিন চেইনে যেটা রিসেন্ট ট্রানজ্যাকশনে গেলে দেখতে পারবো, এই যে নোটিফিকেশনের মতো এখানে গেলে দেখতে পারবো যে কি কি টাস্ক করছি। তো এটা কেবল করছি, এটা কিন্তু এখানে চলে আসছে। সো এইভাবে কাজগুলো করতে হবে। পরবর্তীতে ওরা ওই আমি সব জানাই দেবো, সমস্যা নাই, গ্রুপে যারা আছেন কোনো টেনশন নাই। তো এটা গেল হচ্ছে গ্যালাক্সির কাজ। এখন যদি আমি একটু জিলির টাস্কগুলো দেখাইতে চাই, হ্যাঁ এই কাজগুলো একটু কঠিন, এই জন্য আমি একটু পরে দেখাইলাম। এখন যদি আমরা জিলি অ্যাকাউন্ট খুলতে যাই, জিলি অবশ্যই অ্যাকাউন্টগুলো খুলে রাখেন, ঠিক আছে। জিলির কাজ একটু কম হয়, মানে জিলিতে মানুষ একটু কমই কাজ করে, কিন্তু অ্যাকাউন্ট খুললে অনেক সময় অনেক কাজে লাগে, কারণ হঠাৎ করে কোন কোন প্রজেক্টে এই কাজগুলো লাগবে এটা বলা যায় না। তো এখানে আপনারা যখন প্রথমবার ঢুকবেন তখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আসবে, এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন, যে এখানে আপনারা ইমেলটা পেস্ট করে কন্টিনিউ উইথ মেইল দেবেন। দেওয়ার পরে আপনার ইমেলে একটা কোড যাবে, আমি একটু দেখাই দিই আমার কোডটা কি। তো এই কোডটা এখানে আমার এখানে বসাইতে হবে বক্সে। উফ, এখানে কিন্তু আমার কোডটা চলে আসছে, এই যে কোড, এটা কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। তো এটা কিন্তু অটো হয়ে যাবে। আচ্ছা আমার এই ইমেলটা অলরেডি ইউজ, তো আপনারা এইভাবে ইমেলটা খুলে মানে একটা অ্যাকাউন্টটা খুলে তারপরে লগ ইনে চলে যাবেন। লগ ইনে যেয়ে আমার অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। এখন লগ ইনে গেলেও আবার কোড চাই, ঠিক আছে। তো এইগুলো আসলে খুবই সিম্পল কাজ, এগুলো আসলে যারা ঠিকমতো কাজ করে তাদের পারার কথা একদম ইজিলি। তো আমার দেখেন অ্যাকাউন্ট একটা করা আছে, এখানে যদি আমি এই যে এই প্রোফাইলে ক্লিক করি, এখানের কাজগুলো সেম, হ্যাঁ। এই যে অ্যাকাউন্ট সেটিংসে যাই যদি, এখানে দেখবেন যে আমার অ্যাকাউন্ট, এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এইগুলো কানেক্ট করতে পারবেন, মানে এই যে লিঙ্কড অ্যাকাউন্টসে। এবার এরপরে এই সেটিংসে যাওয়ার পরে লিঙ্কড অ্যাকাউন্টসে যে আপনাদের ইমেলটা দেখতে পারবেন,
এখান থেকে আপনার ডিসকর্ডটা কানেক্ট করবেন, এখান থেকে আপনার টুইটারটা কানেক্ট করবেন, এখানে টিকটক থাকলে টিকটক কানেক্ট করবেন, এখানে ওয়ালেট যেটা আছে আমাদের মেটামাস্ক ওয়ালেট, এই জন্য বলি মেটামাস্ক ওয়ালেট হচ্ছে সবার গুরু, সব কিছুর বস। মেটামাস্ক ওয়ালেটটা এখানে কানেক্ট করে দেবেন, ঠিক আছে? কানেক্ট করলে কাজ শেষ। এরপরে কোনো কাজ আসলে আমি সেগুলো ভিডিও সহ দিয়ে দেবো। তো আমি একটা টাস্ক করে দেখাই। সাপোজ এটার কাজগুলো এরকম আসে। সাপোজ এরকম আপনার পাশে প্রজেক্টগুলো আসবে। তো আপনার কোন প্রজেক্টের যদি কোনো টাস্ক করতে চান সেক্ষেত্রে মনে করেন এটার আমি একটা টাস্ক করব। তো দেখেন এইটার টাস্কগুলার কাহিনী কি। এটা এক্সপি মানে হচ্ছে এক্সপি, এটা হচ্ছে পয়েন্ট। এখন এই টাস্কটা করলে আমাকে 50 পয়েন্ট দিবে। আর এই নিচে এখানে এই প্রোফাইলের নিচে এখানে আমার পয়েন্টগুলো এসে জমা হবে। আমার কিন্তু 0 পয়েন্ট, ঠিক আছে? লেভেল 1-এ আমি 0 পয়েন্ট, আমার কোনো পয়েন্ট নেই। সেক্ষেত্রে আমি যদি পয়েন্ট নিতে যাই সেক্ষেত্রে আমার এখানে যদি ফলো করি, এদের টুইটারকে ফলো করি, তাহলে আমাকে 50 পয়েন্ট দিবে। তো দেখি আমি একটু টুইটারকে ফলো করে দেখি। এখানে ফলো বাটনে ক্লিক করলাম। মোবাইল একটু ভিন্ন হবে, কিন্তু মোবাইল আর পিসি তো সেমই ধরতে গেলে। এখন দেখেন এটা যখন আমি ফলো করছি, এখানে ক্লেম বাটনটা রেড হয়ে গেছে, মানে এখন আমি ক্লেম করতে পারবো। মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কখন ক্লেম করা যাবে। তো ক্লেম করলে দেখেন আমার কিন্তু পয়েন্টটা জমা হয়ে গেলো, এই যে 50 পয়েন্ট কিন্তু এইখানে জমা হয়ে গেলো, এই নিচে। হ্যাঁ, এখানে 50 পয়েন্ট জমা হলো। এইভাবে পয়েন্ট জমায়েও আমাদের এইখানে লিডার বোর্ড আছে, এখানে কিন্তু লিডার বোর্ডে আমার নাম চলে আসবে। দেখেন আমার পজিশন হচ্ছে 1,17,848 নম্বরে। একটা টাস্ক করেই 1 লক্ষ নম্বরে চলে আসছি। সো এইভাবে করতে হবে। সো এই অ্যাকাউন্টগুলো আপাতত করে ফেলুন। ধন্যবাদ।